জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সুস্থ আছেন। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নিয়ে ইতিমধ্যেই বাড়ি ফিরেছেন তিনি। সুস্থতার জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। সমাবেশস্থলে অসুস্থ হয়ে পড়ার পর জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানকে দ্রুত নেওয়া হয় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে। সেখানে তাকে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রাখা হয়। জামায়াতে ইসলামীর আমিরকে দেখতে হাসপাতালে যান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জানান, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জামায়াতে ইসলামের আমিরের শারীরিক অসুস্থতার খোঁজ রাখছেন। নির্বাচনকে সামনে রেখে দেশ গড়ার কাজে সব রাজনৈতিক নেতা সুস্থ থাকুন, সে প্রত্যাশা ব্যক্ত করেন প্রেস সচিব। চিফ অ্যাডভাইজার ওনার খোঁজ খবর নিচ্ছেন। সামনে আমাদের ইলেকশন, আমরা চাই বাংলাদেশের সমস্ত পলিটিক্যাল পার্টি সব লিডারই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেশকে গড়ার কাজে সবাই একসাথে কন্ট্রিবিউট করুন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে হাসপাতালে যান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজ নেবার পর তিনি গণমাধ্যমের কাছে বলেন, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জামায়াতে ইসলামীর আমিরের সুস্থ থাকা জরুরি। এটা আমাদের দায়িত্ব। বাংলাদেশের রাজনীতির ক্রিটিক্যাল মোমেন্টে আপনার আমির সাহেবের সুস্থ হওয়াটা খুব জরুরি বলে আমরা মনে করি। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। উল্লেখযোগ্য সমস্যা না থাকায় শনিবার রাতেই হাসপাতাল ছেড়ে বাসায় যান জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চান তিনি। সেই সাথে দেশ থেকে দুর্নীতি দূর করে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা পুনর্ব্যক্ত করেন। আপনারা কেমন আছেন সবাই? আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আপনাদের দোয়ায়। দেশে বিদেশে যারা আমার এই সাময়িক অবস্থা দেখে কষ্ট পেয়েছেন, সহানুভূতি প্রকাশ করেছেন, দোয়া করেছেন, তাদের সকলকে সালাম জানাই এবং কৃতজ্ঞতা জানাই। যে ফেসিবাদ বিদায় নিয়েছে একটা লড়াইয়ের মধ্যে, আরেকটা লড়াইয়ের মাধ্যমে ইনশাল্লাহ দুর্নীতিকে এই দেশ থেকে বিদায় করতে হবে। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।